দীপাবলি ও দুর্গাপূজার পরেই রেশন দেওয়া চালু হবে। রেশন ব্যবস্থায় নতুন পরিবর্তন এসেছে এবার। দীপাবলি ও দুর্গাপূজার উৎসবের মাঝেই রাজ্যবাসীর জন্য এসেছে এক দারুণ সুখবর। পশ্চিমবঙ্গের এই খাদ্য ও সরবরাহ দপ্তর সম্প্রতি রেশন ব্যবস্থায় বড় পদক্ষেপ নিয়েছে, যাতে সাধারণ মানুষ আরও সহজে এবং ঝামেলাহীনভাবে তাদের অধিকারভুক্ত খাদ্য সামগ্রী পেতে পারেন। সরকারের এই নতুন উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং রেশন গ্রাহকদের মধ্যে এনেছে স্বস্তি ও বিশ্বাসের নতুন এক স্রোত। রাজ্যের খাদ্য দপ্তর জানিয়েছেন, এবার থেকে প্রতিটি রেশন গ্রাহক তাদের কার্ডের মাধ্যমে আগের থেকে অধিক স্বচ্ছ ও ডিজিটাল সুবিধা পাবেন। সরকার ইতিমধ্যেই এই দুয়ারের রেশন প্রকল্পকে আরও শক্তিশালী করছে। অর্থাৎ যারা অসুস্থ, বয়স্ক বা কর্মসূত্রের বাইরে থাকেন, তাদের দরজায় দরজায় পৌঁছে যাবে প্রয়োজনীয় চাল, গম, চিনি ও অন্যান্য খাদ্য সামগ্রী। এছাড়াও এখান থেকে প্রতিটি রেশন দোকানে থাকবে কিউআর কোড ও ডিজিটাল রেশন সিস্টেম। ফলে গ্রাহকরা নিজেরা মোবাইল দিয়ে স্ক্যান করে দেখতে পারবেন তাদের নামে কত পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ হয়েছে, কতটা বিতরণ হয়েছে এবং বাকি কত আছে। খাদ্য দপ্তর আরও ঘোষণা করেছে, এখন থেকে এক রাজ্য এক রেশন কার্ড ব্যবস্থাকে আরও সহজ করা হচ্ছে। অর্থাৎ যাদের রেশন কার্ড পশ্চিমবঙ্গে আছে তারা রাজ্যের যে কোনো জেলায়, এমনকি কলকাতা থেকে দার্জিলিং বা মেদিনীপুরে গেলেও সেখানকার যে কোনো দোকান থেকে রেশন নিতে পারবেন। এই সুবিধা বিশেষ করে তাদের জন্য উপযোগী যারা কর্মসূত্রে বা পড়াশোনার কারণে বাড়ি থেকে দূরে থাকেন। আগে যেখানে শুধুমাত্র নির্দিষ্ট দোকান থেকেই রেশন নিতে হতো, এখন সেই বাধা দূর হয়েছে। অভিযোগ ও সাহায্য পেতে নতুন হেল্পলাইন। সরকার গ্রাহকদের অভিযোগ শুনতে একটি নতুন হেল্পলাইন নম্বর ও অনলাইন পোর্টাল চালু করেছে। যদি কেউ রেশন না পান, কম পান বা দোকানে অনিয়ম হয়, তাহলে সরাসরি সেই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। খাদ্য দপ্তর বলেছে, এখান থেকে 72 ঘন্টার মধ্যে সেই অভিযোগ নিষ্পত্তি করা হবে। এছাড়া প্রতিটি ব্লক ও মহকুমা পর্যায়ে বিশেষ ফুড ইন্সপেকশন টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত রেশন দোকানগুলিতে নজরদারি চালাবে। উৎসবের মরশুমে সরকার ঘোষণা করেছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রতিটি রেশন কার্ডধারী পরিবার অতিরিক্ত 1 কেজি চাল ও 1 কেজি আটা বিনামূল্যে পাবেন। এটি পুজো বোনাস রেশন প্যাকেজ হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়াও কিছু জেলায় পরীক্ষামূলকভাবে মিনি গ্রোসারি প্যাক দেওয়া হচ্ছে, যাতে রয়েছে ডাল, সরিষার তেল ও নুনের মতো দরকারি জিনিস। এই পরিকল্পনা সফল হলে রাজ্য জুড়ে চালু করা হবে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের লক্ষ্য একটাই, রাজ্যের প্রতিটি নাগরিক যেন নিজের প্রাপ্য রেশন সহজেই পায়। উৎসবের আনন্দ যেন কারো অভাবের কারণে নষ্ট না হয়। তিনি আরও বলেন, রাজ্য সরকার ভবিষ্যতে বায়োমেট্রিক সিস্টেমের উন্নত সংস্করণ আনছেন, যাতে কোনো ধরনের জালিয়াতি বা ডুপ্লিকেট কার্ড ব্যবহার বন্ধ হয়। রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণাকে ঘিরে প্রবল উচ্ছ্বাসে দেখা গেছে। অনেকে বলেছেন, আগে রেশন দোকানে ভিড় আর ঝামেলা ছিল, এখন অনেকটাই কমেছে। ডিজিটাল সিস্টেম সব কিছু স্পষ্ট বোঝা যায়। একজন বৃদ্ধা গ্রাহক বলেন, দুয়ারে রেশন আসায় আমি আর দোকানে যেতে হয় না। উৎসবের আগে সরকার আমাদের সত্যিই বড় উপহার দিল। রাজ্যের এই নতুন পদক্ষেপ রেশন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। ডিজিটাল নজরদারি, স্বচ্ছতা, অভিযোগ ব্যবস্থাপনা সব মিলিয়ে রেশন পরিষেবা এখন আরও দ্রুত ও সাধারণ মানুষের নাগালে। উৎসবের এই সময়ে রাজ্যের মানুষের জন্য এর চেয়ে বড় সুখবর আর কিছুই হতে পারে না। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।